নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে পটলের সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাঙালি যে কোনো অনুষ্ঠান বাড়িতে পটল পোস্ত কিন্তু খুবই বিখ্যাত। খুব সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই আমরা অনুষ্ঠান বাড়ির মতন এই রেসিপিটি বানিয়ে নিতে পারি। তাহলে চলুন দেরি না করে রান্নাটি শুরু করি। প্রথমেই আমি এখানে পটলগুলোকে খোসা ছাড়িয়ে তার সাথে পটলগুলোকে দুদিক থেকে 4 ভাগ করে চিড়ে নিয়েছি, যাতে মশলা ভালোভাবে ঢোকে। এরপর কড়াইয়ে 4 থেকে 5 চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে যাবার পর আগে থেকে কেটে রাখা পটলগুলো এবার আমি এক এক করে ছেড়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে 10 মিনিট ভালো করে ভেজে নেব। এবার আমি পটল পোস্তের জন্য যে মশলাটা লাগবে সেটা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে আমি 3 চামচ পোস্ত আর 3 চামচ সর্ষে 20 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি মিক্সিতে ভিজিয়ে রাখা পোস্ত আর সর্ষে দিয়ে তার মধ্যে 5টা কাঁচা লঙ্কা আর অল্প আদা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার সময় অবশ্যই সামান্য লবণ দেবেন, এর ফলে সর্ষে তিতা হবার চান্স থাকবে না। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পটলগুলো ভালো করে ভাজা হবার পর আমি একটি পাত্রে নামিয়ে নেব। এইবার ওই একই তেলে আমি ফোড়নের জন্য দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। ফোড়ন হালকা ভাজা হয়ে যাবার পর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে করে রাখা মশলাটা আমি এর মধ্যে ঢেলে দেব। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নেবার পর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এইবার আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। মিক্সিটা ধুয়ে 1 কাপের মতন জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। গ্রেভিটা ফুটে আসলে 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই রেডি পটল পোস্ত। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন আরও রান্নার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।